পেঁপে আমাদের অতি পরিচিত একটা ফল। কাঁচা অবস্থায় এটি সবজি, আর পাকলে ফল। বাড়ির আঙিনায় বা বাজারে পেঁপে দেখাটা আমাদের কাছে খুবই সাধারণ ব্যাপার। কিন্তু আপনি কি জানেন, এই সাধারণ পেঁপে দিয়ে তৈরি হয় হাজার কোটি টাকার ইন্ডাস্ট্রি। বিশেষত ভারত, থাইল্যান্ড এবং ফিলিপাইনে এমন সমস্ত আধুনিক ফ্যাক্টরি গড়ে উঠেছে যেখানে পেঁপে প্রসেস করে তৈরি করা হয় দামি দামি কসমেটিক, ফেস ওয়াশ এবং আমাদের সবার প্রিয় রঙিন রঙিন টুটি ফুটি বা ক্যান্ডি। তো চলুন ফ্যাক্টরি থেকে ঘুরে আসা যাক এবং দেখা যাক এই পেঁপেগুলোকে কিভাবে প্রসেস করা হয়। ফ্যাক্টরিগুলোতে প্রতিদিন ট্রাকের পর ট্রাক কাঁচা ও পাকা পেঁপে ঢোকে, আর ফ্যাক্টরির জটিল প্রসেসিং শেষ করে সেখান থেকে বেরিয়ে আসে জ্যাম, জেলি, ড্রাই ফ্রুট এবং স্কিন কেয়ার প্রোডাক্ট। গাছের সাধারণ ফলটি কীভাবে ফ্যাক্টরির ভেতরে মানুষের হাতের স্পর্শ ছাড়াই দামি দামি পণ্যে রূপান্তরিত হয়, সে প্রক্রিয়াটা সত্যি বিস্ময়কর। কাঁচামাল সংগ্রহ ও প্রাথমিক ধাপ। এই বিশাল কর্মযজ্ঞ শুরু হয় দিগন্তজোড়া পেঁপে বাগান থেকে। ফ্যাক্টরির জন্য পেঁপে সংগ্রহের নিয়মটা একটু আলাদা। এখানে ফলের পরিপক্কতা বা ম্যাচুরিটি খুবই গুরুত্বপূর্ণ। টুটি ফুটি বা ক্যান্ডি তৈরি করার জন্য আধ পাকা বা শক্ত পেঁপে সংগ্রহ করা হয়, আবার পাল বা জ্যামের জন্য সম্পূর্ণ পাকা পেঁপে নেওয়া হয়। চাষিরা খুবই সাবধানে গাছ থেকে পেঁপে পাড়েন, যাতে ফলের গায়ে আঘাত না লাগে। পেঁপের গায়ে আঘাত লাগলে সেখান থেকে আঠা বা কষ বের হয়, যা ফলের মান নষ্ট করে দিতে পারে। বাগান থেকে প্লাস্টিকের ক্যারেটে করে বা ফোমের প্যাড দিয়ে পেঁপেগুলো ট্রাকে লোড করা হয়। ফ্যাক্টরি গেটে যখন এই সবুজ ও হলুদ ফলের পাহাড় এসে পৌঁছায়, তখন ল্যাবরেটরিতে এদের সতেজতা যাচাই করা হয়। এরপর কনভেয়ার বেল্টের মাধ্যমে পেঁপেগুলো আনলোডিং বেতে নামানো হয়। ধোলাই ও গ্রেডিং। ফ্যাক্টরিতে ঢোকার পর পেঁপেগুলোকে সবপ্রথমে বিশাল বাবুল ওয়াশার বা জলের ট্যাঙ্কারে ঢেলে দেওয়া হয়। পেঁপের গায়ে প্রচুর আঠালো কষ এবং ধুলোবালি লেগে থাকে। জলের নিচে থাকা শক্তিশালী জেট স্প্রে বা ব্রাশের ঘর্ষণের ফলে পেঁপের গা একদম চকচকে পরিষ্কার হয়ে যায়। ধোলাই শেষে শুরু হয় বাছাই বা গ্রেডিং পর্ব। সেন্সারযুক্ত আধুনিক মেশিন এবং দক্ষ কর্মীরা মিলে পেঁপেগুলোকে আলাদা করেন। বড় নিরেট এবং দাগহীন পেঁপেগুলোকে এ গ্রেড বলা হয়। এগুলো টুটি ফুটি তৈরি করার জন্য পাঠানো হয়, আর যেগুলো একটি বেশি পেকে গিয়েছে বা নরম, সেগুলোকে বি গ্রেড হিসাবে পাল্প বা জুস তৈরি ইউনিটে পাঠানো হয়। প্রসেসিং ইউনিট। টুটি ফুটি বা ক্যান্ডি তৈরি করার এ পর্যায়ে শক্ত সবুজ পেঁপেগুলো চলে যায় পিলিং বা খোসা ছাড়ানো সেকশনে। মেশিনের ধারালো ব্লেড চোখের পলকে পেঁপের বাইরের সবুজ খোসা চেঁচে ফেলে দেয়। এরপরে পেঁপেগুলোকে দুই ভাগে ভাগ করে ভেতরের সাদা বিচিগুলো বের করে ফেলা হয়। খোসা বা বিচি ছাড়ানোর পর পেঁপেগুলোকে কিউব কাটার মেশিনে পাঠানো হয়। মেশিনটি সেকেন্ডের মধ্যে আস্ত পেঁপেকে হাজার হাজার ছোট টুকরোতে কেটে ফেলে এবং কিউবে পরিণত করে। এই টুকরোগুলো ব্লাঞ্চিং ইউনিটে পাঠানো হয়, যেখানে গরম জলে এগুলোকে কিছুটা সেদ্ধ করা হয়। এরপরে শুরু হয় আসল ম্যাজিক। সেদ্ধ টুকরোগুলোকে বিশাল চিনি সিরা ট্যাঙ্কারে ডোবানো হয়। এই ধাপে পেঁপের টুকরোগুলো চিনির মিষ্টি শোষণ করে নেয়। এরপর এগুলোকে আলাদা আলাদা ভ্যাটে ভাগ করে লাল, সবুজ, হলুদ বা কমলা ফুড কালার মেশানো হয়। কয়েক ঘন্টা পর সাধারণত সাদা পেঁপের টুকরোগুলো রঙিন টুটি ফুটিতে পরিণত হয়, যা আমরা কেক, বিস্কুট বা আইসক্রিমের উপর দেখতে পাই। এবার আমরা ফ্যাক্টরির অন্য অংশে যাব। পেঁপের পাল্প ও কসমেটিক উপাদান ফ্যাক্টরির অন্য পাশে হয়। পাকা পেঁপেগুলো দিয়ে তৈরি করা হয় পাল্প বা পিউরি। খোসা ও বীজ ছাড়ানোর পর পাকা পেঁপে মাংসল অংশগুলোকে ক্র্যাশার বা গ্রাইন্ডিং মেশিনে পাঠানো হয়। মেশিনটি পেঁপেকে পিষে একদম মিহি পেস্ট বা পাল্প তৈরি করে। এই পাল্পকে এরপর রিফাইনার মেশিনের ভেতর দিয়ে চালনা করা হয়, যাতে কোনো আঁশ বা দানা না থাকে। এই পাল্প দিয়ে তৈরি হয় বেবি ফুড, জ্যাম এবং জুস। তবে আধুনিক ফ্যাক্টরিগুলোতে পেঁপে থেকে প্যাপাইন নামক এক ধরনের এনজাইম আলাদা করা হয়। পেঁপের কষ এবং পাল্প থেকে উচ্চ প্রযুক্তির মাধ্যমে এই এনজাইম বের করা হয়। এটি বিশ্বের দামি ফেস ওয়াশ, স্ক্র্যাব এবং অ্যান্টি এজিং ক্রিম তৈরির মূল উপাদান। পেঁপের এই এনজাইমটি মৃত কোষ দূর করতে জাদুর মতন কাজ করে। ড্রাইং বা ডিহাইড্রেশন। রঙিন টুটি ফুটি বা ক্যান্ডিগুলো শিরা থেকে তোলার পর ভেজা থাকে। এবার এগুলোকে বিশাল টানেল ড্রায়ারে পাঠানো হয়। সেখানে গরম বাতাস প্রবাহে এগুলো শুকিয়ে খটখটে হয়ে যায়। শুকিয়ে যাওয়ার পর এগুলোকে পরস্পরের সাথে লেগে যাওয়া থেকে বাঁচানোর জন্য সামান্য চিনির গুঁড়ো বা গ্লুকোজ এজেন্ট মাখানো হয়। কোয়ালিটি চেকিং ও প্যাকেজিং।
সবশেষে তৈরি হওয়া টুটি ফুটি পাল্প এবং কসমেটিক উপাদানগুলোকে কোয়ালিটি কন্ট্রোল ল্যাবে পাঠানো হয়। টুটি ফুটির মিষ্টি মাত্রা, রং এবং আর্দ্রতা পরীক্ষা করা হয়। পাল্পের ক্ষেত্রে দেখা হয় কোনো ব্যাকটেরিয়া আছে কিনা। মেটাল ডিটেক্টরের ভিতর দিয়ে পাস করানোর পর শুরু হয় প্যাকেজিং। অটোমেটিক ফিলিং মেশিন টুটি ফুটিগুলোকে ছোট ছোট রঙিন প্যাকেটে ভরে সিল প্যাক করে দেয়। আর অন্যদিকে পাল্পগুলোকে টিনজাত বা ক্যানজাত করা হয় এবং ফ্যাক্টরি গোদামঘর থেকে কার্টন ভর্তি হয়ে এই পণ্যগুলো চলে যায় বেকারি, আইসক্রিম পার্লার এবং কসমেটিক কোম্পানির কাছে। বাগানের সাধারণ পেঁপে এইভাবে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় হয়ে ওঠে আমাদের প্রিয় ডেজার্ট এবং রূপচর্চার উপাদান।